আপনাদের মালিক সমিতি যারা আছেন তারা তো নিশ্চয়ই আপনাদের একটা স্টেশন আছে বা সমিতি একটা ফরমেশন আছে, তাই না? এটা আপনারা দুই পক্ষই সিদ্ধান্ত নেন, এটা আমাদের ইস্যু না। আপনার দায়িত্ব দিলে দায়িত্ব আমাদের নেওয়া না, দায়িত্বটা অ্যাকচুয়ালি আপনাদেরই করতে হবে। এরা আপনাদের কাজ করে, আপনাদের সাথে কাজ করে, এদের ভরণ পোষণ রুটি এটা হলো কতটা আমি বুঝতে পেরেছি। নিচে কিছু ওনাদের সাথে কথা বললাম, তো এইটা আপনারা হলেন অভিভাবকের মতো, আর এরা আপনাদের সন্তানের মতো, আপনার ছোট ভাইয়ের মতো, এরা আপনাদের সাথে কাজ করে এদের সংসার আপনাদের চলে। তো এখানে নেগোসিয়েশনটা হবে আপনাদের দুই পক্ষের মধ্যে। আমরা এসেছি, আমরা যেহেতু এতগুলো লোক একসাথে মুভ করেছে, এখানে একটা অনেকক্ষণ হচ্ছে এই সংবাদ শুনে এসেছি, এসে দেখলাম আপনাদের সাথে একটা ভালো একটা যেটা বসাবসি হচ্ছে, এটা আমাদের কাছে খুব পজিটিভ মনে হচ্ছে। যেহেতু বসার টেবিলে আছে, তাহলে অন্তত কিছু হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, এখানে আমাদের শ্রমিক ভাইরাও আছে, তাদের প্রতিনিধিরা আছে, আপনারাও আছেন। যেহেতু আমার কাছে মনে হচ্ছে এতগুলো লোক একসাথে বসে নেগোসিয়েশন সহজ হবে কিনা। যদি আপনারা দুই পক্ষে একমত হতে পারেন, ছোট করে বসে আমি দাবি দাওয়াগুলো ওনাদের দেখে আসলাম, এখানে এটা ওনাদের চাওয়া, তাই না? আবার আপনাদেরও নিশ্চয়ই একটা হিসাব আছে যে আপনারা এখানে কত টাকা এই এই জায়গায় কত টাকা খরচ হলে আপনারা একটা মার্জিন দেখে আপনারা ব্যবসাটা করতে পারেন, তাই না? এই যে দুই পক্ষ এগুলো নিয়ে আলোচনা করে আপনারা যদি বিষয়টা নিজেরা সমাধান করেন, আমাদের আর কোনো এগ্রিমেন্টের দরকার হয় না, ইনভলভমেন্টের দরকার হয়, তাই না? আমরা একটু শান্তিতে থাকতে পারি। এই যে 1,000 লোক রাস্তায় হাঁটাচলা করা, মানুষের ভোগান্তি, যান চলাচল বন্ধ হয়ে যায়, আপনাদের এটা বন্ধ হয়ে গেছে, তাই না? ওনারা ওনাদের পেটের দায়, পেটের তাগি রুটি রুটির দাবি নিয়ে আপনাদের সামনে এসছে, আপনারা ওনাদের রুটি রুটির আল্লাহ রহমতে বা আল্লাহ রসিল ইয়াতে আপনারা এটা ব্যবস্থা করে দিয়েছেন, তাই না? আপনাদের মাধ্যমে এটা হয়। তো দুই পক্ষই এখানে আমার মনে হয় যে আন্তরিক আছেন। আপনারা আমার মনে হয় যে ছোট করে বসে এত লোকজন বসে এক একজন এক একটা বলবেন, ওনারা আমাদের দাবি দেওয়া সম্পর্কে অবতীর্ণ যথেষ্ট জানেন যে কতটুকু কি হলে ওনারা এই কাজটা করতে পারবেন, বা আপনারাও কতটুকু দিতে পারবেন, এখন যেটা দিচ্ছেন তার বাইরে কতটুকু বাড়িয়ে বা কি করবে, আপনারাও একটা মার্জিন রেখে ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন, এটা আপনারাও ভালো জানেন। এখানে অবশ্যই আপনারা এটা ঠিক করে নেন। আমার মনে হয় আমাদের যদি দরকার হয় আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, বাট কোন কাজটা আপনাদেরই করতে হবে, তাই না? এখন দেখেন যে এইভাবে বড় পরিসরে বসে করবেন না ছোট পরিসরে বসে 5-7 জন, এদিকে 2-3 জন, 5 জন, এদিকে 4-5 জন বসে আপনারা আপনারা একটু ঠিক করে নেন যে আপনারা আমাদের এখানে শ্রমিক প্রতিনিধি যারা আছেন আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা একটা দাবি যেখানে এখানে করেছেন, আমি 1 নম্বর দাবিটার কথা বলি, আপনারা যে নরমাল ফ্ল্যাট বাস বর্তমানে 16 টাকা পান, আপনারা 25 টাকা প্রস্তাব করেছেন, তাই না? এইটা 25 টাকা প্রস্তাব করেছেন, ওনারা এখন 16 টাকা দেন, আপনারা যাচ্ছেন 25 টাকা, ওনারা দিয়ে আসতেছেন 16 টাকা, আপনারা এতদিন 16 টাকা দিয়ে আসছেন। এটা নিশ্চয়ই এটা নেগোসিয়েশনে গেলে আলাপ আলোচনা হলে একটা ফ্লেক্সিবল জায়গায় দুইজনের আলোচনা শেষ করে মাঝামাঝি বা কোথাও একটা শেষ হবে, এবং সেটা আমার মনে হয় সম্ভব। আপনারা এটা কথাবার্তা বলে আরো কিছু দাবি দাওয়া ওনাদের নিচে থেকে শুনে আসলাম যে মাস শেষে হিসাব ক্লিয়ার করা, তারপরে ওই যে আরো কি বলে যে ওনাদেরকে এগুলো নিশ্চয়ই আপনারা বিবেচনায় রেখে একটা যদি আলোচনা করে শেষ করে দিতে পারেন, আমরাও কমফোর্টেবল থাকি, আপনারাও ভালো থাকবেন। এটা শ্রমিক আর কি বলে যে মালিকের সম্পর্ক ভালো হলে প্রোডাকশন বাড়ে, আপনার মার্জিনও বাড়বে, সবই ঠিক থাকবে। এবং যদি দুজনের মধ্যে এরকম সম্পর্ক হয়, দাবি দাওয়া নিয়ে প্রতিদিন রাস্তায় নামা, তাহলে আসলে বিপক্ষে উঠতে হবে। সেই বিপক্ষকে এই জিনিসটা মাথায় রেখে আশা করি আপনারা এটা সমাধান করে ফেলবেন। আমরা আমাদের এই জায়গায়